আমরা আশাবাদী এই যে আগামী 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে, সেই বাজেট অধিবেশনেই আমাদের জন্য বাজেট চূড়ান্ত করা হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা দাবিও জানাই যাতে আসন্ন বাজেটেই আমাদের জন্য পে স্কেলের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয় এবং সেটা দ্রুত বাস্তবায়নের জন্য যাতে প্রজ্ঞাপন জারি করে সকল কর্মকর্তা কর্মচারীদের মুখে যাতে হাসি ফুটানো হয়। আসসালামু আলাইকুম। সম্মাননা পেয়েছেন আমাদের সবার পরিচিত মুখ এবং আমাদের পে স্কেল নিয়ে সবসময় কথা বলেন, আমাদের বেতন বৃদ্ধি নিয়ে কথা বলেন এবং কর্মচারীদের জন্য খেটে না খেয়ে অনেক সময় খেটে এত পরিশ্রম করেন। তিনি হচ্ছেন সবার প্রিয় আমাদের আব্দুল মালিক ভাই কাছ থেকে এই পুরস্কার পাওয়ার অনুভূতি সম্পর্কে আমি জানতে চাইবো। যে দীর্ঘ 11 বছরের যে অধিকার না পাওয়ার অধিকার, সেই নবম পে স্কেল নিয়ে আমরা কথা বলছি, বিভিন্ন ভাবে আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি এবং আমরা আশাবাদী যে আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যেভাবে সারা দেশ থেকে সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছি এবং আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেহেতু নির্বাচনের ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করবেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু কাজকর্ম অনেকটা চলছে এবং আমরা আশাবাদী এই যে আগামী 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে, সেই বাজেট অধিবেশনেই আমাদের জন্য বাজেট চূড়ান্ত করা হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা দাবিও জানাই যাতে আসন্ন বাজেটেই আমাদের জন্য পে স্কেলের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয় এবং সেটা দ্রুত বাস্তবায়নের জন্য যাতে প্রজ্ঞাপন জারি করে সকল কর্মকর্তা কর্মচারীদের মুখে যাতে হাসি ফুটানো হয়। আর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ যেন সেটা সর্বক্ষেত্রে চালু থাকে। এতে কর্মকর্তা হোক আর কর্মচারী হোক, যারা ভালো কাজ করে এবং ভালো কাজের জন্য যারা সম্মানিত হয় তারা অবশ্যই আরো ভালো করার জন্য উৎসাহী হবে এবং যারা ভালো করতে পারছে না তারাও ভালো করার জন্য চেষ্টা করবে। এটাই হচ্ছে আজকের আমার এই অনুভূতি এবং আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান চিকিৎসা কর্মকর্তা সহ অন্যান্য যারা বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা এবং সহকারী সার্জন সারা যারা উপস্থিত ছিলেন এবং আমার সহযোদ্ধা সহকর্মীবৃন্দ যারা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।